Hello friends, you are welcome to my physics digiteaching channel. I think you are all well and enjoying my teaching videos of physics. আজকে আমি আপনাদের পদার্থবিজ্ঞানের একটা নতুন অধ্যায় আলোচনা করব, সেটা হলো ভেক্টরের গুণ। আমরা জানি ভেক্টরের দুই প্রকার গুণ হয়, এক হলো স্কেলার গুণ এবং অপরটি হলো ভেক্টর গুণ। দুটি ভেক্টরের গুণফল স্কেলার গুণ যেটা, সেই স্কেলার গুণের ফলে নতুন যে ভৌত রাশিটি আমরা পাবো সেটি হবে স্কেলার রাশি, তাই এটাকে আমরা বলি স্কেলার গুণ। অপর যে গুণটা হলো সেটি হলো ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। এই ক্ষেত্রে আমরা যদি দুটি ভেক্টরকে গুণ করি তাহলে নতুন যে ভৌত রাশিটি পাবো সেটি হবে একটি ভেক্টর রাশি, তাই আমরা এটাকে বলছি ভেক্টর গুণ। কিভাবে দুটি ভেক্টরের স্কেলার গুণ করা হয় এবং কিভাবে দুটি ভেক্টরের ভেক্টর গুণ করা হয় সেটা আমি এখনই দেখাবো এবং আলোচনা করব এই স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ আমরা পদার্থবিজ্ঞানের কোথায় আলোচনা করি এবং ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট আমরা কোথায় আলোচনা করি সেগুলো আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের একটা কথা মনে করে দিই, যারা আমার নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ট্যাপ করবেন। ওকে, তাহলে আমরা শুরু করছি স্কেলার গুণ এবং ভেক্টর গুণ। ওকে, তাহলে আমি শুরু করছি ভেক্টরের স্কেলার গুণ বা স্কেলার প্রোডাক্ট। প্রথমে আমি দুটো ভেক্টর নিচ্ছি, ভেক্টর এ ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, ঠিক আছে। এবং আমরা অপর একটা ভেক্টর নিচ্ছি যেটা বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। ধরা যাক এ ভেক্টরটা আছে এইভাবে এবং বি ভেক্টরটা এর সঙ্গে থিটা কোণে আনত। এখন আমরা স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ তার সংজ্ঞা অনুসারে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা, এ বি কস থিটা, যেখানে এ এবং বি হলো যথাক্রমে এ এবং বি এর পরম মান, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি এই সূত্রানুসারে বের করি আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মান কত হবে। তার আগে বলি আই ডট আই বা আই ক্যাপ ভেক্টরটা কি, এক্স অক্ষের অভিমুখে একটা একক ভেক্টর, যেমন জে ক্যাপ সেটা ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর এবং কে ক্যাপ সেটা জেড অক্ষের দিকে একক ভেক্টর। তাহলে আই ডট আই আমরা একটু আগেই দেখলাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আই ডট আই কী হবে, আয়ের পরম মান 1, আয়ের পরম মান 1 এবং আই এবং আই দুটো একই ভেক্টর, সুতরাং তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আমরা লিখব কস 0 ডিগ্রি। আমরা জানি কস 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা লিখতে পারি আই ডট আই ইকুয়াল টু 1। সিমিলারলি আমরা যদি দেখি জে ডট জে, তাহলেও আমরা কিন্তু পাবো 1, একইভাবে পাবো কে ডট কে, অর্থাৎ আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে এই মানগুলির এই ভেক্টরগুলির ডট প্রোডাক্ট আমরা পাবো 1। এখন আমি যদি আই ডট জে তার ডট প্রোডাক্ট বের করতে চাই, আই ডট জে, আই তার পরম মান 1, জে তারও পরম মান 1, কারণ এগুলো একক ভেক্টর।
আই এবং জে, আমরা জানি আই হলো এক্স অক্ষের দিকে এবং জে ওয়াই অক্ষের দিকে। তাহলে আই এবং জে তাদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে বসাই পাবো cos 90 ডিগ্রি। তাহলে কত হবে আমাদের এটা? cos 90 0। তাহলে আই ডট জে ইকুয়াল টু পাবো 0। সিমিলারলি আমরা যে কোনো আই ডট কে ইকুয়াল টু জে ডট কে এগুলোর মানও আমরা পাবো 0। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এ ডট বি সেটা বের করতে যাই, কীভাবে বের করব? এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা আগেই দেখেছি, এ সমান ধরে নিয়েছি A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ ডট B1 আই ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস B3 কে ক্যাপ। এখন আমরা যদি গুণ করি সাধারণ নিয়মে, তাহলে আমরা কীভাবে গুণ করি? A1 B1 আই ডট আই প্লাস A1 B2 আই ডট জে প্লাস A1 B3 আই ডট কে। আমরা আগেই দেখেছি শুধুমাত্র আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে তাদের ভ্যালুগুলো হবে 1, আর বাকি যে আই ডট জে, জে ডট কে, কে ডট আই এগুলো হবে 0। সুতরাং আমরা যদি এখানে পুরোটা গুণ করে দেখব, শুধু আই ডট আই, জে ডট জে, কে ডট কে এই টার্মগুলো সারভাইভ করবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তাই আমরা এই গুণটা পাবো সরাসরি কি A1 B1 আই ডট আই 1 হবে, সুতরাং আমরা থাকবে A1 B1 প্লাস আমরা করব A2 B2 প্লাস A3 B3। তাহলে A ডট বি এটা আমরা পাবো A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। তাহলে আমরা দেখলাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা শুধু A1 B1 এদের সহগগুলোর আমরা যাদের আই ডট আই আছে আইয়ের সঙ্গে আই গুণ করব, জের সঙ্গে জে গুণ করব, কের সঙ্গে কে গুণ করব, বাকি টার্মগুলো আমাদের 0 হয়ে যাবে। ওকে, এখন আমি এই ডট প্রোডাক্টের কয়েকটা এক্সাম্পল দেখাবো। তার আগে আমি একটু বলি, এখানে দেখতে পাচ্ছি এ বি দুটো ভেক্টর রাশি, ঠিক আছে, কিন্তু এ ডট বি করে যে আমি রেজাল্টটা পেলাম এখানে কিন্তু এগুলো একটা নাম্বার অর্থাৎ একটা স্কেলার। তাই আমরা দেখছি এ ডট বি ডট প্রোডাক্ট সেটাকে আমরা বলছি স্কেলার গুণ। ঠিক আছে, আমরা এখন কয়েকটা এক্সাম্পল করব। ওকে, এক্সাম্পল 1 আমি দুটি ভেক্টর এ নিচ্ছি, যেখানে এ ভেক্টর ইকুয়াল টু আমি লিখছি আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আমরা এখন এ ডট বি এই ভেক্টরটি বের করব। তাহলে আমরা এ যে ভেক্টর আছে সেই এ ভেক্টর আমি লিখছি এ ডট বি, এদের মান আমি সরাসরি বসিয়ে দিচ্ছি আই প্লাস 3 জে মাইনাস 2 কে ডট 4 আই মাইনাস 2 জে প্লাস 4 কে। তাহলে একটু আগেই আমরা শিখেছি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র আইয়ের সঙ্গে আই, জের সঙ্গে জে এবং কের সঙ্গে কে যে সহগগুলো আছে তাদের আমরা শুধুমাত্র গুণ করব। তাহলে এই আইয়ের সহগ 1, এখানে 4, তাহলে 4 ইন্টু 1 4, এই প্লাস এবং মাইনাস আমাদের হবে মাইনাস, তাহলে 3 আর 2 হবে 6, তাহলে কের সঙ্গে আছে এখানে -2, এখানে +4, তাহলে আমাদের হবে -8। তাহলে আমরা পাবো এখানে 8 এবং 6 -14, তার থেকে 4 বাদ দিলে আমরা পাবো -10। ওকে, তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল করলাম। ওকে, এখানে আমি সেকেন্ড এক্সাম্পল নিয়েছি এ ভেক্টর
3i প্লাস 2j মাইনাস 6k এবং বি ভেক্টর নিয়েছি 4i মাইনাস 3j প্লাস 4k। এখন আমি বের করতে চাই এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আমরা স্কেলার প্রোডাক্টের সাহায্যেই এই মধ্যবর্তী কোণটা বের করতে পারব। তার আগে আমি দেখে নিই এ ভেক্টরের মান কত। আমরা জানি এ ভেক্টরের পরম মান হবে √3² প্লাস 2² প্লাস মাইনাস 6² এবং এটা ইকুয়াল টু হবে আমাদের 3 × 9 প্লাস 4 প্লাস 36। তাই 36 4 40 49 অর্থাৎ আমরা পাবো 7। একইভাবে আমরা বি এর পরম মান বের করব, যেটা আমাদের হবে 16 প্লাস 9 প্লাস 1। আমরা এটা পাবো √26। 16 আর 9 25 আর 1 26 √26। ওকে, তাহলে আমরা দেখেছি ডট প্রোডাক্ট যার ডেফিনেশন ছিল এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে থিটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডট বি বাই এ বি। আমি এ ভেক্টরের মান বসিয়ে দিচ্ছি। এ ভেক্টর সমান ছিল 3i প্লাস 2j মাইনাস 6k ডট বি ভেক্টরের মান আমি বসাবো 4i মাইনাস 3j প্লাস k ডিভাইডেড বাই এ বি, যেখানে এ ভেক্টরের মান এ এবং বি ভেক্টরের মান বি। আমরা ডট গুণ শিখেছি যে আমরা শুধু আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগগুলো জাস্ট গুণ করব। তাহলে প্রথমটা পাবো 3 × 4, এটা হবে 12, তারপর হবে মাইনাস 6, তারপর হবে মাইনাস 6 ডিভাইডেড বাই এ বি। আমরা দেখতে পাচ্ছি উপরের রাশিগুলো যোগ বিয়োগ করলে পাবো 0, সুতরাং কস থিটা ইকুয়াল টু 0। তাহলে কস থিটা যদি 0 হয় তাহলে আমরা জানি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমাদের যে প্রদত্ত দুটি ভেক্টর এ এবং বি তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। ওকে ওকে আমরা পরবর্তী এক্সাম্পল চলে এসেছি। থার্ড এক্সাম্পল, এখানে দুটি ভেক্টর আছে এ ভেক্টর ইকুয়াল টু স্মল এ আই মাইনাস 2j প্লাস k এবং বি ভেক্টর ইকুয়াল টু 2 স্মল এ আই প্লাস এ জে মাইনাস 4k। আমাদের কোশ্চেন হলো স্মল এ এর কোন ভ্যালুয়ের জন্য এ এবং বি ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে। ঠিক আছে, আচ্ছা, লম্বভাবে থাকবে অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এখানে থিটা হবে 90 ডিগ্রি, সুতরাং এ ডট বি ইকুয়াল টু আমরা পাবো 0, কারণ কস 90 0। এখন আমি এ ভেক্টরের মান বসিয়ে দিচ্ছি এ আই মাইনাস 2j প্লাস k ডট 2a i প্লাস এ জে মাইনাস 4k, এটা ইকুয়াল টু আমাদের 0। আমরা ডট গুণ শিখে গেছি, আইয়ের সঙ্গে আই গুণ করব, তাহলে প্রথমে পাবো 2a², তারপরে আমরা পাবো মাইনাস 2a, তারপরে আমরা পাবো মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এর একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এর একটি দ্বিঘাত সমীকরণ, এটাকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে আমরা পাবো 2a² আমাদের 8 করতে হবে,
4 আর 2 8 করতে হবে। এটা আচ্ছা, আমি যদি শ্রীধরাচার্যের সাহায্যে একবারেই করি তাহলে আমরা এর ভ্যালুটা কি পাবো, মাইনাস বি, এই -2 মানে হচ্ছে আমাদের বি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -2 এর স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা এ আর এটা হচ্ছে সি, তাহলে বি স্কোয়ার মাইনাস আর মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, 4 4 4 16 দুগুণ 32, তাহলে আমরা 32 বাই 2a, 2 ইন্টু এ মানে 2, মানে 2 দুগুণে 4। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস 32 আর 4 36, 36 রুট করলে আমরা পাবো 6/4। তাহলে এখানে আমরা পাবো 6-এর সঙ্গে 2 যদি যোগ করি তাহলে 8/4, কমা যদি 6 -6 থেকে 2 বাদ দিলে পাবো -4/4, অর্থাৎ এখানে আমরা পাবো 2, -1, অর্থাৎ এর আমরা দেখছি দুটো ভ্যালু 2 এবং 1, তাহলে এর ভ্যালু 2 এবং -1 যদি হয় তাহলে আমাদের দেখতে পাবো ভেক্টর এ এবং ভেক্টর বি তারা পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে। ওকে, আমাদের পরবর্তী এক্সাম্পল স্কেলার প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশান, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফোর্স আছে, ফোর্সের ভ্যালু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ নিউটন। এই ফোর্সটি একটি বস্তুর উপরে অ্যাপ্লাইড হয়েছে। বস্তুটির প্রাথমিক অবস্থান ছিল পিতে এবং সেখানে বস্তুর স্থানাঙ্ক ছিল 3,2,-1 মিটার। এই ফোর্সের প্রভাবে বস্তুটি পি থেকে কিউ বিন্দুতে সরণ ঘটেছে। কিউ বিন্দুর স্থানাঙ্ক 2,-1,4 মিটার। আমাদের প্রশ্ন হলো কত কার্য করতে হবে। এফ বলের দ্বারা একটি বস্তুকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে যেতে কত কার্য করতে হবে। তাহলে আমরা আগে জানবো কৃতকার্য আমরা কিভাবে বের করব। এখানে কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু আমাদের ফোর্স এফ ডট আর হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে বল এবং সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাদের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো কৃতকার্য। তাহলে আমাদের এখন ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট আর ভেক্টর ইকুয়াল টু আমাদের কি হবে, পি এবং কিউ তাদের মধ্যে দূরত্ব, পি এবং কিউ। আমরা যদি পি কিউ ভেক্টরটা বের করতে চাই, পি কিউ ভেক্টর, তাহলে আমরা পাবো 2 - 3i ক্যাপ প্লাস -1 - 2j ক্যাপ প্লাস 4 মাইনাস অফ -1 অর্থাৎ 4 + 1k ক্যাপ ইকুয়াল টু আমরা পাবো -i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ মিটার। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ইকুয়াল টু পেলাম -i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে আমাদের কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু এফ ডট আর, এফের ভ্যালু আমরা আগেই পেয়ে গেছি, দেয়া আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট -i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ওকে, তাহলে আমাদের ডট প্রোডাক্ট করলে পাবো -4 প্লাস 9 প্লাস 10 এত জুল। তাহলে 10 আর 9 19, 19 থেকে 4 বাদ দিলে থাকবে 15 জুল, অর্থাৎ কৃতকার্য হবে 15 জুল। ওকে, আমরা আর একটা এক্সাম্পল করব, যেটা আমাদের অ্যাপ্লিকেশান স্কেলার প্রোডাক্টের যে প্রজেকশান, একটি ভেক্টরের অভিমুখে অপর একটি ভেক্টরের প্রজেকশান, সেটা আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব।
আমাদের একটি ভেক্টর আছে এদিকে বি ভেক্টর, এবং অপর একটি ভেক্টর আছে এদিকে, এটা হলো এ ভেক্টর। আমরা এখন বের করতে চাই বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের প্রজেকশনটা কত। প্রজেকশন মানে আমরা যদি এ ভেক্টরটাকে শেষ প্রান্ত থেকে বি এর উপরে লম্ব টানি, তাহলে এই যে অংশটি পাবো, এই যে রেখা, এই রেখাটি হবে বি এর অভিমুখে এ ভেক্টরের প্রজেকশন। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে বি এর অভিমুখে এর যে উপাংশ প্রজেকশন, অর্থাৎ এখানে এর উপাংশ, তাহলে সেই উপাংশটা কত হবে? এ কস থিটা। এ ভেক্টরের এই দিকে উপাংশ হবে এ কস থিটা, এই যে ভ্যালুটু। ঠিক আছে, এখন একটু আগে আমরা শিখেছি যদি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। ওকে, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে? কস থিটা ইকুয়াল টু হবে এ ডট বি বাই এ বি। তাহলে আমাদের যে প্রজেকশনের ভ্যালু আমরা দেখলাম এ কস থিটা, তাহলে সেই এ কস থিটাতে আমাদের এ থাকলো এবং কস থিটার ভ্যালু আমরা এটা বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? এ ডট বি বাই এ বি। তাহলে এ উপর থেকে ক্যান্সেল হয়ে যাবে উপরে নিচে, তাহলে আমাদের থাকবে এ ডট বি বাই বি, অর্থাৎ বি এর অভিমুখে এ ভেক্টরের উপাংশ বা এ ভেক্টরের প্রজেকশন সেটা হবে এ ডট বি ভেক্টর বাই বি। যদি আমাদের কখনো বলা হয় এর অভিমুখে বি এর উপাংশ, তাহলে আমরা পাবো এ ডট বি বাই এ। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে আমাদের পরবর্তী যে এক্সাম্পল বলছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ 2i cap minus 3j cap plus 6k cap on i cap plus 2j cap plus 2k cap। অর্থাৎ i cap plus 2j cap plus 2k cap ভেক্টরের অভিমুখে প্রথম যে ভেক্টর তার প্রজেকশনটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এর আগে যে আলোচনা করলাম সেই আলোচনা অনুসারে আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টর হলো 2i cap মাইনাস 3j cap প্লাস 6k cap, এবং বি ভেক্টরটা ধরছি i cap প্লাস 2j cap প্লাস 2k cap। আমরা শিখেছি যে বি ভেক্টরের অভিমুখে আমাদের এ ভেক্টর তার প্রজেকশন আমরা যদি বের করি তাহলে সেটা হবে আমাদের এ ডট বি বাই বি। এ ডট বি বাই বি, বি এর অভিমুখে এ ভেক্টরের প্রজেকশন। তাহলে এর ভ্যালু আমরা বসাই 2i cap মাইনাস 3j cap প্লাস 6k cap ডট বি এর ভ্যালু i প্লাস 2j cap প্লাস 2k cap ডিভাইডেড বাই বি, অর্থাৎ বি ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের পরম মান। তাহলে বি ভেক্টর আমাদের আছে i cap প্লাস 2j cap প্লাস 2k cap, তাহলে প্রথমটা হবে 1 প্লাস 4 প্লাস 4। আমাদের ডট গুণ উপরে করলে পাবো প্রথমে 2 মাইনাস 3 আর প্লাস 2 পাবো মাইনাস 6, আর প্লাস 6 প্লাস 2 পাবো 12, ডিভাইডেড বাই 4 4 8 রেখে 9, রুট 9 মানে 3। তাহলে আমাদের যে টোটাল ভ্যালু হবে 12 আর 2 14, 14 থেকে আমাদের 6 বাদ যাবে 8, 8/3। অর্থাৎ আমাদের দ্বিতীয় ভেক্টরের অভিমুখে প্রথম ভেক্টরের প্রজেকশন হবে 8/3। তাহলে এই ছিল আমাদের আজকের স্কেলার প্রোডাক্ট নিয়ে আলোচনা। ওকে, আমরা এখন শুরু করব ভেক্টর প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। এখানে দুটি ভেক্টর নিয়েছি, একটি এ ভেক্টর এবং একটি বি ভেক্টর। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে আমাদের ক্রস প্রোডাক্টটা কী হবে? এখানে এ
ক্রস বি। এ ক্রস বি আমরা যদি করি তাহলে আমরা আরেকটি ভেক্টর রাশি পাবো, সেটা আমরা ধরে নিচ্ছি সি ভেক্টর। এ ক্রস বি ইকুয়াল টু সি ভেক্টর। এই সি ভেক্টরটি কেমন হবে? এই সি ভেক্টরটি হবে এ এবং বি উভয় ভেক্টরের উপরে অভিলম্ব, অর্থাৎ এই দিকে এ ভেক্টর এবং এই দিকে বি ভেক্টর। এ এবং বি, আমরা এ থেকে যদি বি এর দিকে আঙুলটাকে ঘোরাই, এ থেকে বি এর দিকে, তাহলে আমাদের থাম্ব অর্থাৎ বৃন্তাঙ্গুলি যেদিকে থাকবে এ বি এর প্লেনে উপরের দিকে আমাদের লম্ব হবে, অর্থাৎ সি ভেক্টরটি হবে এ এবং বি এর উপরে লম্ব। ঠিক আছে, আমরা তাহলে এ থেকে বি এর দিকে ঘোরাবো আমাদের থাম্ব রুল, যেটা আমরা আঙুলটাকে এভাবে ভাঁজ করবো, প্রথমে এর দিকে এইভাবে নেব, এর দিকে এ থেকে বি এর দিকে আমরা এভাবে ঘোরাবো, তাহলে আমাদের বুড়ো আঙুলটা যেদিকে যাবে সেটাই হবে হচ্ছে সি এর অভিমুখ। আবার যদি আমাদের যে বি ক্রস এ করতাম, তাহলে আমরা বি থেকে এর দিকে ঘোরালে আমাদের বুড়ো আঙুলটা নিচের দিকে যেত, সেক্ষেত্রে সি এর অভিমুখ হতো নিচের দিকে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি যে সি পাচ্ছি, সেই সি হচ্ছে একটি ভেক্টর রাশি। সেই ভেক্টরটা আমরা কি দেখলাম? সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ, সি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি। ঠিক আছে, এবং এ এবং বি এর প্লেনে যারাই থাকবে, অর্থাৎ এ প্লাস বি তার উপরেও লম্ব হবে, এ মাইনাস বি তার উপরেও লম্ব হবে। তাহলে সি ভেক্টর এ ভেক্টরের উপরে লম্ব, বি এর উপরে লম্ব, এ প্লাস বি এর উপরে লম্ব এবং এ মাইনাস বি এর উপরে লম্ব। ওকে, তাহলে সি ভেক্টর তার মানটা আমরা কি করে পাবো? সি ভেক্টর সেই যে ভেক্টর তার পরম মান আমরা বের করতে পারি এ ক্রস বি মানে এ বি সাইন থিটা। সি ভেক্টরের মান হবে সি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন থিটা। ডট প্রোডাক্টে আমরা করেছিলাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখানে এ ক্রস বি একটি ভেক্টর রাশি হবে যার নাম আমরা দিয়েছি সি, কিন্তু সেই সি ভেক্টরের মান হবে এ বি সাইন থিটা। ঠিক আছে, কিন্তু সি ভেক্টরটা কেমন? আমরা যদি সি ভেক্টরটি বের করতে চাই, তাহলে সেই সি ভেক্টরটি কেমন হবে? তার আগে এ ভেক্টরটা কেমন আমি বলে নিই। ধরা যাক এ ভেক্টর, তার যে কম্পোনেন্টগুলো আছে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, এবং বি ভেক্টর সেটা আমরা ধরছি বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। তাহলে সি ভেক্টর যেটা আমরা পাবো, সি ভেক্টর আমরা দেখলাম সি ইকুয়াল টু এ ক্রস বি। এটা বের করার একটা নতুন পদ্ধতি, সেটা আমরা বলি ডিটারমিনেন্ট। ইতিমধ্যে তোমরা হয়তো অঙ্কের ক্লাসে তোমরা ডিটারমিনেন্ট করতে শিখেছো। কিভাবে আমরা এখানে করব ডিটারমিনেন্টটা? প্রথমে আই জে কে এই একক ভেক্টরগুলো আমরা উপরে লিখে নেব। যেহেতু এ ভেক্টর আগে আছে, তাহলে আই জে কে তার যে সহগ এ ওয়ান এ টু এ থ্রি সেটা বসাবো। আইয়ের নিচে এ ওয়ান, জের নিচে এ টু এবং কে নিচে এ থ্রি। ঠিক একইভাবে বি ভেক্টরটা তার নিচে বসাবো বি ওয়ান বি টু বি থ্রি। এই যে আমরা এটা দেখছি, এটা একটা নতুন জিনিস, সেটা বলি ডিটারমিনেন্ট। আমরা ডিটারমিনেন্ট এখানে কীভাবে সলভ করব, এগুলোকে আমরা বলি রো। ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। ঠিক আছে, তাহলে আমরা গুণ করব, এইখান থেকে শুরু করব। প্রথমে যখন এই রো বাদ দেব এবং এই কলামটা বাদ দেব, এই রোয়ের কর্নারে প্রথমে আই ক্যাপটা আমি নিলাম। তাহলে আই ক্যাপ নিলে এই রোটা আমাদের বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, পড়ে থাকবে এই চারটে। আমরা গুণটা কিভাবে করব? এ টু বি থ্রি, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, এ থ্রি বি টু। ঠিক আছে, তাহলে প্রথমে আই ইন্টু এটা হলো, এবার আমরা নেব মাইনাস জে ক্যাপ। তাহলে যে রোতে আছে সেই রো বাদ যাবে এবং তার করেসপন্ডিং কলাম বাদ যাবে। তাহলে এই রো এবং কলাম বাদ গেলে থাকছে এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি। তাহলে আমরা আবার সবসময় গুণটা বাম দিক থেকেই করবো। তাহলে এ ওয়ান বি থ্রি, এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি ওয়ান, এ থ্রি বি ওয়ান। ওকে,
এবার আমরা কি করব, এবার আমরা কেটাকে নেব। তাহলে প্রথমে প্লাস আই, তারপর মাইনাস জে, এবার নেব প্লাস কে। তাহলে কে এর রো বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকবে এই চারটি। আমি বাম দিক থেকে সবসময় গুণ করতে বলছি। তাহলে A1 B2 A1 B2 মাইনাস এই কর্নার A2 B1 A2 B1। তাহলে এটাই হলো আমাদের ক্রস প্রোডাক্ট। তাহলে আমি আরেকবার বলছি, A ক্রস B যদি করতে হয় তাহলে C ইকুয়াল টু A ক্রস B। প্রথমে আমরা লিখব এই আই জে কে, যেহেতু প্রথমে এ আছে তাহলে প্রথমে এর যে কম্পোনেন্টগুলো আমরা নিচে নিচে বসাবো A1 A2 A3, তারপরে বসাবো B1 B2 B3। এটা আমি বলেছি বলা হয় ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট আমরা কীভাবে সলভ করব, প্রথমে এই কম্পোনেন্টটা রাখছি আই ক্যাপ, তাহলে এর সংশ্লিষ্ট রো এবং কলাম বাদ, তাহলে থাকছে এই যে চারটে। আমি বাম দিক থেকে সবসময় গুণটা শুরু করব। তাহলে A2 B3 একটা মাইনাস আসবে, তাহলে A3 B2। ওকে, তাহলে আয়ের পরে চলে আসছে জে, আমি প্রথমটা যদি প্লাস নিয়েছি এটা হবে মাইনাস জে, তাহলে মাইনাস জে এই রো বাদ এই কলাম বাদ, তাহলে থাকছে A1 A3 B1 B3। সবসময় বাম দিক থেকেই গুণ করব। তাহলে A1 B3 মাইনাস A3 B1 ওকে। পরে থাকছে প্লাস কে, তার এই রো বাদ এই কলাম বাদ, এই চারটে কম থাকছে আমাদের। তাহলে A1 B2 মাইনাস A2 B1 ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ক্রস প্রোডাক্টটা শিখব। ওকে, এবার ক্রস প্রোডাক্টের কয়েকটা অ্যাপ্লিকেশান কি হয় সেটা আমরা করব। তো তার আগে আমি আরও একবার বলি যে এ এবং বি যে দুটি ভেক্টর, তাদের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে একটা পাবো সি ভেক্টর। সেই সি ভেক্টরটা কেমন হবে, সি ভেক্টরটা হবে এ এবং বি এর সঙ্গে লম্ব অভিমুখে। ঠিক আছে, লম্ব অভিমুখে। এবং তার অভিমুখটা আমরা কীভাবে হিসাব করব, যেটা রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমি দেখলাম যে আমরা এ থেকে বি এর দিকে আমাদের এই চারটে আঙুলকে ঘোরাবো, এ থেকে বি এর দিকে। তাহলে আমাদের বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেটা হচ্ছে সি এর অভিমুখ। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এখন ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট তার অ্যাপ্লিকেশানগুলো করব। প্রথম অ্যাপ্লিকেশান আমরা ক্রস প্রোডাক্টের সাহায্যে বের করতে পারি একটা এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে করব, আমি ধরছি একটা ত্রিভুজ আমাদের এইভাবে আছে, একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবিসি ত্রিভুজ, তার সংশ্লিষ্ট দুটো বাহু দুটো ভেক্টর দিয়ে আমি প্রকাশ করছি। একটা এসি বাহু, এটা এ ভেক্টর বলছি, স্মল এ ভেক্টর, এবং এ বি বাহু সেটাকে আমরা বলছি বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হলো থিটা। এ বিসি যে ত্রিভুজ আছে তার উচ্চতা বা হাইট সেটা আমরা ধরছি এইচ, এবং বিডি দ্বারা সেটা আমরা প্রকাশ করছি। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া, তার ফর্মুলা আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানে হাফ ইন্টু বেস হচ্ছে এসি এবং তার উচ্চতা হবে আমাদের এইচ, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু এইচ। ঠিক আছে, এখানে যে ছোট ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এ ডি বি, ট্রায়াঙ্গেল এ বি ডি, সেখান থেকে যদি আমরা দেখি সাইন থিটা যদি বের করতে চাই, এই থিটায়ের রেসপেক্টে সাইন থিটা যদি বের করি তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব এবং এ বি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা লম্ব হচ্ছে বিডি, যার ভ্যালু হবে আমাদের ভ্যালু এইচ, এবং অতিভুজ এ বি যার মান আমরা বি ভেক্টর দিয়ে বুঝিয়েছি সেটা হবে বি। তাহলে এইচের ভ্যালু আমরা পাচ্ছি বি সাইন থিটা। আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে এরিয়া পাবো হাফ ইন্টু এসি, এসি এর ভ্যালু আমরা এ ভেক্টর দিয়ে বুঝিয়েছি, তাহলে এ ভেক্টরের মান এ
এইচ হবে বি সাইন থিটা। এরিয়া আমাদের হলো হাফ ইন্টু এ বি সাইন থিটা। একটু আগেই আমরা ক্রস প্রোডাক্ট শিখেছি, এ বি সাইন থিটা লিখতে পারি এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে এ ক্রস বি ভেক্টরের মান সেটা লিখতে পারি এ ক্রস বি। তাহলে কোনো ত্রিভুজ তার দুটি বাহু, একটি এ ভেক্টর এবং আরেকটি যদি বি ভেক্টর দিয়ে বোঝানো যায়, তাহলে তার এরিয়া হবে হাফ ইন্টু এ ক্রস বি তার পরম মান। ঠিক আছে, এ ক্রস বি বাই 2, এটা হবে আমাদের একটা ত্রিভুজের এরিয়া, যেটা আমরা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট এর সাহায্যে আমরা বের করতে পারি। একইভাবে আমরা সামান্তরিক বা প্যারালালোগ্রাম তার এরিয়াও কিন্তু আমরা বের করতে পারি। ধরা যাক আমাদের এখানে একটা প্যারালালোগ্রাম আছে। এই প্যারালালোগ্রাম তার নাম দিচ্ছি এ বি সি ডি। এ বি যে বাহু সেটাকে আমি এ ভেক্টর দিয়ে প্রকাশ করছি এবং এডি বাহুকে আমি বি ভেক্টর দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে এই যে সামান্তরিক তার ক্ষেত্রফল আমরা বের করব। তার আগে আমি এই সামান্তরিকের ডিবি কর্ণটা আঁকি। ডিবি কর্ণ তাহলে আমরা দেখছি এই সামান্তরিকের যখন ডিবি কর্ণ আমরা এঁকেছি, তাহলে দুটো ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এ বি ডি, আরেকটি হচ্ছে বি সি ডি। আমরা জানি সামান্তরিকের দুটি যে ত্রিভুজ তৈরি হচ্ছে, কর্ণটি যে দুটি সমান ত্রিভুজ তৈরি করছে, এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফলের ত্রিভুজে বিভক্ত করে। একটু আগে আমরা দেখেছি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সংশ্লিষ্ট বাহু দেওয়া থাকলে হাফ ইন্টু এ ক্রস বি এর পরম মান। তাহলে এই সামান্তরিকের যে টোটাল এরিয়া আমরা পাবো, সামান্তরিকের এরিয়া সেটা আমরা কত পাবো, যেহেতু দুটো ত্রিভুজ আছে যাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান, তাহলে 2 ইন্টু আমরা পাবো হাফ ইন্টু এ ক্রস বি। ঠিক আছে, তাহলে 2 কেটে যাবে, তাহলে আমাদের থাকবে মড এ ক্রস বি। অর্থাৎ কোনো সামান্তরিকের সংশ্লিষ্ট দুটো বাহু যদি দুটি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, তাদের ক্রস প্রোডাক্ট করলে যেটা হবে সেটাই হবে ভেক্টর তার সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ এ ক্রস বি এটা হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটি জিনিস আলোচনা করে রাখছি যে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের ক্রস প্রোডাক্ট কেমন হবে। দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট এ ক্রস বি তার মড আমরা জানি লেখা যায় এ বি সাইন থিটা। দুটো সমান্তরাল ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এ ক্রস বি যে ভেক্টরটা আমরা মড যদি 0 হয় অবশ্যই আমরা এ ক্রস বি এই ভেক্টরটিও আমরা 0 পাবো। এ ক্রস বি সমান আমরা দেখলাম এখানে কি হয়, এই যে রাশিটা আমরা পেয়েছিলাম এটা হবে এ ক্রস বি ভ্যালু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি একটা ভেক্টর যার ভ্যালু আমরা বলেছিলাম সি ইকুয়াল টু এ ক্রস বি। সেই এ ক্রস বি দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটে রাশির আলাদা আলাদা যোগফল। এ ক্রস বি সেটা 0, তাহলে তার তিনটে কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা এক্স অক্ষের দিকে, এই কম্পোনেন্টটা আমাদের ওয়াই অক্ষের দিকে এবং এই কম্পোনেন্টটা হচ্ছে জেড অক্ষের দিকে। তা তিনটে ইন্ডিপেন্ডেন্ট অক্ষ, তাদের তিন দিকে আমাদের এক্স ওয়াই এবং জেড তিন দিকে তিনটি ভেক্টর আছে। তা তাদের যোগফল 0 তখনই হবে যখন আলাদা আলাদা তিনটি ভেক্টর 0 হবে। অর্থাৎ আয়ের দিকে ভেক্টরটা 0, জেড দিকে ভেক্টরটা 0 এবং কে দিকে ভেক্টরটা 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a2 b3 মাইনাস a3 b2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি a1 b3 মাইনাস a3 b1 ইকুয়াল টু 0 এবং এটার থেকে আমরা লিখতে পাবো a1
b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং সেই তিনটে থেকে আমরা যদি আলাদা আলাদা সলভ করি তাহলে আমরা কি পাবো, a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের সহগগুলোর, যাদের কম্পোনেন্ট উপাংশগুলোর অনুপাত সবসময় সমান হবে, অর্থাৎ a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকে স্কেলার এবং ভেক্টর, কোনো ভেক্টরের স্কেলার গুণ এবং ভেক্টর গুণ তাদের মধ্যে আলোচনা। ওকে।